ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। গুগল ম্যাপ গান আছে গুগল ম্যাপ ঝগড়া করার পরে নাও খেয়ে নাও চলো। ঝগড়া মানে পাড়ার লোক ভাবে ডিভোর্স হবে ওদের। গোল প্রিন্টে শাড়ি পরে গড়িয়া হাতে আসতে পারি ঠিক সন্ধে 6টায়, এলাম যে কথামিতে পুজোর অষ্টমীতে। ঠিক বলো না, আসছো তুমি কটা? খেলা পাগল মানুষ, তাই তো? মানে পুরো পুজোটা নষ্ট হয়ে যেত যদি দিন ভারত হেরে যেত। কি মনিদা আসছে ওখান থেকে পুজোগুলোকে ধরিয়ে দেওয়া হয়। হ্যাঁ একদম বাবা। ভালোটা পরে বলে, খারাপটাই আগে বলে। খারাপ তো আমার একটু এইটা আমি একটুখানি আমি মাইনাস পয়েন্ট দিচ্ছি নিজেকে, এটা আমি রেকটিফাই করার চেষ্টা করবো। মানে সবে দর্পণে জলটা দিয়েছেন ঠাকুর মশাই, দিয়েছে, ঢাকের লাস্ট কাঠিটা পড়লো, টপ করে থার্ড আইটা খুলে পড়বে। সোনার থার্ড আই আছে। আরে মা বাড়িতে থাকাকালীন এই ও লাভ অ্যানিভার্সারি এবং ও জন্মদিনটা পড়েছে, অষ্টমীর দিন জন্মদিন। এটা তো মায়ের অনেক আশীর্বাদ না থাকলে এটা সম্ভব হয় না। শুভ জন্মদিন শুভ অষ্টমী বললে হবে না, আজকে আমাদের 6th লাভ অ্যানিভার্সারি। হ্যাঁ, আবার তার সাথে 6th লাভ অ্যানিভার্সারি মানে। নমস্কার, আমি প্রাতঃস্থা টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে যারা বাড়িতে আছে তারা দুজনে আমার ভীষণ পছন্দের মানুষ। আর আজকে মহা অষ্টমী, তার সাথে সাথে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। ও মা ইভিলাই। আর একটা কানের আছে, ঠিক আছে? আইসক্রিম কি মিষ্টি। এই শুভ জন্মদিন শুভ অষ্টমী বললে হবে না, আজকে আমাদের 6th লাভ অ্যানিভার্সারি। হ্যাঁ, আবার তার সাথে 6th লাভ অ্যানিভার্সারি মানে এত কিছু একসাথে। আইসক্রিম সব কিউট কিউট গিফট পাচ্ছি আমি আজকে। দিয়ে কেমন কাটছে পুজো? আমার তো খুব ভালো কাটছে। তোমার মাকে কেমন লাগলো? খুব সুন্দর। আর এবছর মাকে যেটা আমার চোখে পড়েছে সেটা একটু দর্শকদেরকে বলে দাও, এবার মাকে কি দিয়ে? হ্যাঁ, মাকে এবছর নথ দেওয়া হয়েছে। মাকে প্রত্যেক বছরই উইশ করি, মা সেটা একদম দুহাত ভরে দেন। তো মাকে এটা বলেছিলাম, মানে আমার মা বলেছিল, আগের বছর এটা ছিল না, ওই জন্য এটা দেওয়া হয়েছে। আজকে এতগুলো ইভেন্ট আছে, মানে অষ্টমী, জন্মদিন, অ্যানিভার্সারি, এতগুলো কিভাবে একসাথে সেলিব্রেট করছো একটু বলো। কিচ্ছু করি মানে এগুলো আলাদা আলাদা দিনে পড়লে আলাদা আলাদা ভাবে সেলিব্রেশন হতো, কিন্তু এখন যেটা ব্যাপার হচ্ছে পুজো, এটাই সবচেয়ে বড় সেলিব্রেশন। মানে মা বাড়িতে রয়েছেন, এর থেকে বড় সেলিব্রেশন আর কিছু হতে পারে না। ও জন্মদিন, তার সঙ্গে আমাদের লাভ অ্যানিভার্সারি, সব মিলিয়ে মা এরই সবচেয়ে ভালো লাগছে যে এই সব কিছু সেলিব্রেট করছি আমরা মায়ের সামনে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা অন্যদিন করলে তার মাকে পেতাম না। আর এই মা বাড়িতে থাকাকালীন এই ও লাভ অ্যানিভার্সারি এবং ও জন্মদিনটা পড়েছে, অষ্টমীর দিন জন্মদিন। এটা তো মায়ের অনেক আশীর্বাদ না থাকলে এটা সম্ভব হয় না সামহাও। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মা রয়েছেন, মায়ের সঙ্গে যে একসাথে আমরা সেলিব্রেট করতে পারছি, ব্যাস ওটাই আসল। মানে মাকে সামনে নিয়ে একদম সবকিছু সেলিব্রেশন। হ্যাঁ 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 একদম। মানে আমার বহু বছর পর দুর্গাপুজোয় জন্মদিন পড়লো এবং আমার মনে আছে খুব ভালো করে 2012-13 নাগাদ অষ্টমীতেই আমার জন্মদিন পড়েছিল। আবার বহু বছর পর অষ্টমীতে হলো। একটা আনন্দ হচ্ছে না, আনন্দ হচ্ছে, আবার কি মনে হচ্ছে যেন একটা কিছু মিস হয়ে গেল বা কিছু? না, মিস হয়নি। তবে ছোটবেলায় যখন এই জন্মদিনটা অষ্টমীতে পড়েছিল তখন সপ্তমীতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম রাত্রে। তো রাত 12টার সময় আমি রাস্তায় ছিলাম, মানে হোল নাইট ঠাকুর দেখতাম, যেহেতু এখন তো আর সুযোগ হয় না। তো রাত্রির 12টায় রাস্তায় আমার মাসির ছেলে, বাবা মা সবাই মিলে সেলিব্রেট করেছিল, মনে আছে আমার এখনো। খেতে গেছিলাম একটা কোথায়, পার্ক স্ট্রিটের দিকে বোধহয়। আর এই যে তার মধ্যে আরেকটা জিনিস, আমি এটা নিয়ে 3 বছর আমি আসছি। হ্যাঁ, 3 বছর আসছি। আর প্রত্যেক বছর তোমার মানে ঠান্ডা লাগা, শরীর খারাপ হবেই। তো এবছরও সেটা হয়েছে। তাহলে কাজের কি অর্ধেকটা দায়িত্ব স্বর্ণদা নিয়ে নিয়েছে? অ্যাকচুয়ালি দেখো, এই পুজোটার ম্যাক্সিমাম দায়িত্বটা আমার ননদ নেয়। কারণ আমি বলি আমাদের নামেই আমাদের পুজো, রিচ অ্যান্ড এভরিথিং ওই করে। বাট এবারে ও অনেক বড় একটা দায়িত্ব নিয়েছিল, সেটা হচ্ছে গত 2 দিন ও নিজে হাতে রান্না করে সবাইকে খাইয়েছে। তো আজকে আমাদের দিদি আছে সম্পাদি, যিনি আমাদের বাড়িতে রান্না বান্না সব একদম গুছিয়ে সুন্দর করে খাওয়ায়। আজ এত ভালো রান্না করেছে, মানে মানে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। মানে এখন মনে হচ্ছে যে একটু শেখা উচিত আমার, যে অনেক কিছু জানি না এখনো ঠিকঠাক। আলুর দম এত সুন্দর, মানে কি অপূর্ব রান্না, মানে উফ কেমন খেলে বলো আগে? দারুণ। আমি তো দারুণ খেয়েছি, মানে সত্যি। মানে পুজো বাড়িতে এমনি মানে রান্না ভালোই হয় অলওয়েজ, মায়ের এটা একটা মহিমা। কিন্তু এবারে সত্যি অসাধারণ হয়েছে রান্না। আমাদের তো এক একদিন এক একটা খাওয়ার হয় আর কি।
আগামীকাল আবার অন্য খাবার। আমাদের দশমীতে মাটন করার একটা চল আছে, দশমীতে মাটন হবে এই আর কি। পোলাও। আগামীকাল পোলাও। পনির। তাহলে আগামীকাল তাহলে আর মিস করছেন, পোলাও আমার ভীষণ পছন্দ। ও মা, চলে আসবে একদম। এই যে নিজের থেকে বললি, এটা ভালো লাগলো। এবছর পুজোয় খুব লিমিটেড মানুষকে ইনভাইট করেছি। ইনফ্যাক্ট প্রত্যেক বছর আমরা খুব এটা আমরা লিমিটেড করি না মানুষকে actually ইনভাইট কখনোই। করি। যারা আসে না তারা চলে আসে, এই এবার যে- জাস্ট জানানো হয় যে পুজো হচ্ছে। হ্যাঁ, মানে আর হুট করে চলে আসে। না, আমার যারা চেনা পরিচিত মানুষজন 90% আমার সাথে জিজ্ঞেস করে পুজো হচ্ছে তো। হ্যাঁ। হ্যাঁ, চলে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে সপ্তমী বিকেলে যাবো, মানে এরকমই। এখন কাউকে আলাদা করে যে এসো, না, হ্যাঁ প্লিজ এসো, সেটা এরকম আর- কয়েকজন যাদের সাথে মানে- রোজ কথা হয় না, তাদেরকে একটুখানি ইনভাইট করতেই হয়। বাকি সবাই আমাদেরকে ফোন করে বলে আমরা আসছি এই তারিখ, এই দিন। হ্যাঁ, এটা বেশি এটা ভালো খুব বড় লাগে। এই যে তুই ব্যাপার। বললি কালকে আমি আসবো, এটা আমরা পছন্দ করি বেশি। নিয়ে আমার পুরোটা মনেই হয় যে না নিজেরা, তার সাথে কাকু কাকিমা এতটা নিজের, মানে সেখানে আর কিছু বলার থাকে না। সেটাই। আর তার মধ্যে আরেকটা জিনিস আমি যেটা আজকে লক্ষ্য করলাম, আমি জানতাম যে তোমার বাড়ির মা ভীষণ জাগ্রত, কিন্তু আজকে আমার খুব ইচ্ছে ছিল সন্ধি পুজোয় আসার, কিন্তু এই যে আমি আসতে পারলাম না। মানে কোনো জায়গায় ফিল করেছো যে মা ভীষণ জাগ্রত, বা তুমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমাকে ফিল ওরে করো? বাবা, আগের বছর একটা ইনসিডেন্ট বলি। মানে আমি এক সময় আমি হাফ নাস্তিক তো ছিলামই, কারণ আমি এত বাজে একটা ফেজ দিয়ে গেছিলাম। তখন আমার প্রচন্ড অভিমান হয়েছিল। আমি বলছিলাম ভগবান বলে কিছু হয় না, তো এরকম বলেছিলাম আমি। তো তারপর থেকে পুজো আর্চা সেরকম ভাবে আমার মেনে কিছু করা হতো না। ওর সাথে সম্পর্ক হওয়ার পর ও আমাকে বললো যে তুমি ঠাকুর ঘরে বেশি সময় কাটাবে একদিন। তো সেটা হয়েছে আমার লাইফে। তো সেটা এখন হয়েছে। ঈশ্বর ছাড়া আমি কিছু বুঝি না। ও আমায় বলেছিল জীবনটা সারেন্ডার করে দেবে ঈশ্বরের কাছে, দেখবে আর কোনো অবস্টাকেল মনে হবে না। সো আগের বছর গত 1.5 বছর খুব খুব চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। তো আমি আর তনুশ্রী বসেছিলাম পাশাপাশি, তখন মায়ের ঘট বিসর্জন হচ্ছে। শ্রমিকদা আছে, স্বর্ণ আছে, বাড়ির সবাই রয়েছে। মায়ের চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে, টপ টপ করে আমার চোখ দিয়ে জল পড়ছে। তো আমি মাকে বললাম যে মা আর পরীক্ষা নিও না, আর মানে আর পারছি না, এবার দেওয়ালে পিঠ থেকে গেছে, মা তুমি একটু সামলে নিও। আর তুমি যদি আমার কথাটা শুনে থাকো, তুমি আমাকে এমন একটা সিগন্যাল দাও যাতে আমি বিশ্বাস করতে বাধ্য হই আবার যে তুমি আছো, তোমার প্রাণ আছে। আমি তো গলা ফলা ধরে আসছে, আমি তনুশ্রীর পাশে বসে আছি, থার্ড আইটা খুলে পড়ে গেল মায়ের সামনে। বলছি আমি না, মানে কি হয় দেখো, সাইন্টিফিক্যালি যদি তুমি বলো তাহলে ঢাকের আওয়াজে একটা ভাইব্রেশন ক্রিয়েট হয় এবং দ্য থিং হ্যাজ টু ফল, উই নো দ্যাট। কিন্তু দ্য টাইমিং ইজ সো অ্যাপ্রোপ্রিয়েট যে আমি মাকে কানেক্ট করতে পারছি, মা আমার কথা শুনেছে। এটা যারা বিশ্বাস করে তারা মানে। তো এখন পিছন করে বসে যাওয়া বুড়ি আবার অভিমান করতে পারে, বলা যায় না। আবার হয়তো একটা কিছু বদমাইশি করলাম, আবার শাস্তি দেবে। যাই হোক, উনি আমায় দেখে রাখে এখন। আমি বাড়ির মা তো বুঝতেই পারছো, অদ্ভুত জাগ্রত হয়। আগের বার ওই থার্ড আইটা পড়ে যাওয়া, মানে সবে দর্পণে জলটা দিয়েছেন ঠাকুরমশাই, দিয়েছে, ঢাকের লাস্ট কাঠিটা পড়লো, টপ করে থার্ড আইটা খুলে পড়ে। আমি সোনার থার্ড আই আছে, টিপ দেওয়া হয়েছে এবছর। আমার আরেক বান্ধবী মৌলি, সেও মাকে টিপ দিয়েছে। তো থার্ড আইটা পড়ে গেল। তো আর কি প্রমাণ মা দেবে? জাস্ট আমি মুখের কথা শেষ হয়নি যে মা তুমি আছো, আমাকে বোঝাও একবার, এমন কিছু করো যাতে আমি মানে আবার বিশ্বাস করি। শোনো, তুমি কি বরাবরই এইরকম মানে আস্তিক ছিলে? বরাবরই তুমি কি এরকম আস্তিক, না তুমি এরকম হাফ নাস্তিক আস্তিক এরকম? জন্মেছেই আধ্যাত্মিক ভাবে। আমি বরাবরই ঈশ্বর বিশ্বাসী, এবং আমি আমার যবে থেকে জ্ঞান হয়েছে আমি ওই মানুষটিকে চিনি, ওনাকে মানুষই বলি, কারণ উনি যেভাবে আমার সঙ্গে থাকেন, লোকনাথ বাবা। তো লোকনাথ বাবা আমাকে মানে আমার যবে থেকে জ্ঞান হয়েছে, আমার মনে হয় যে উনি আমার সঙ্গে সঙ্গে চলেন, এবং আমি কি স্টেপটা ফেলবো উনি আমায় বলে দেন। হ্যাঁ, মানে ও এরকমও বলে আমাকে যে না, বাবা বলেছে এটা করতে না, কনফিডেন্টলি বলে। বাবা না করলো, করি না। আমি না, তোমার সাথে কি কথা হয়? হ্যাঁ হয়, তোমাকে বলবো না, তুমি বুঝবে না। তো আমি আর ওই ব্যাপারে ঢুকি না, ছেড়ে দিয়েছি ওর মতো। মানুষের বিশ্বাস, এই বিশ্বাসটা অদ্ভুত অদ্ভুত জিনিস। তো এইভাবেই চলছে, একদম এইভাবেই চলুক, মায়ের আশীর্বাদ সাথে নিয়ে এইভাবেই চলুক। এবার পুজোয় কতগুলো, মানে আজকে সকাল থেকে কতগুলো চেঞ্জ করা হলো? ফার্স্ট আর একটা করবো সন্ধ্যেবেলার জন্য। তো সময় নেই, কারণ হচ্ছে সবাইকে যারা আসেন তাদের সবাইকে ঠিকঠাক করে ম্যানেজ করতে হয়। তো কোনো রকম তো ফাঁক রাখা যাবে না। তো দেখলাম নিজের হাতে, মানে যারা আমরা করি গুছিয়ে। হ্যাঁ, মানে আমার নিজের হাতে করতে ভালো লাগে। সবাইকে দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ভালো লাগে। কালকে এতটাই ধকল গেছে যে মানে আজ শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে হঠাৎ। সবাইকে তোমাদের গুছিয়ে খাওয়াতে পারলে আমাদের দুজনের খুব ভালো লাগে। আর আজকে আর পুজো টোটাল কতগুলো মানে শাড়ি হলো?
দেখো, প্রথম কথা হচ্ছে এই বছর তো আমার কালো শৌচ, তো আমার নিজের শুনেছিলাম নিজের কিছু কিনতে নেই, নতুন কিনতে নেই, নতুন পড়তেও নেই ইনফ্যাক্ট। কিন্তু বাবা বলেছিল না এবছর ওর জন্মদিন আছে, ও পড়ুক, নতুন পড়ুক। তো আমি বলছি আমি পড়বো না, বাবা মা পড়বে, যেহেতু মুখাগ্নি আমার দিদি করেছে। তো অঞ্জলি বরণ এগুলো কিছু হবে না আমার এই বছর, যেহেতু আমার গোত্রান্তর হয়নি এখনো। আর শাড়ি ড্রেস মানে আমার আলমারি, মনে হয় আবার একটা আলমারি লাগবে আমার, এত জামা কাপড় হয়ে গেছে। মানে ওই মাই করে দিয়েছে ব্যবস্থা। এবছর মেয়েটার হয়নি কিছু, সবাই গিফট, তার মধ্যে ডাবল পুজো প্লাস জন্মদিন, ডাবল ডাবল গিফট আসছে। আরো একটা তো গিফট তো যেটা অ্যানিভার্সারি, সেটা পরে হবে। সেটা আবার পরে হবে, স্পেশাল, তাই তো? তাই ও বুঝলো, কিন্তু তাই মানে আমি তো কিছু কিনিনি। এই তো এই দেখো, এটা আমি ওকে দিয়েছি খুব জন্মদিনে, সুন্দর হয়েছে। এটা ওকে দিয়েছি আমি একটা জন্মদিনে। বাংলা লেখা। আমাদের জীবনে সব থেকে বেশি আমরা যেটাকে প্রায়োরিটি দিই দ্যাট ইজ সময়। আর ও তো সময় তো খুব মানে মানে কল টাইমে আমি যদি 1 ঘন্টা লেট হয়ে যায় কখনো, মানে বুঝি যে এই মানুষটা এতটা বড় হয়েছে বোধহয় সময়টা মেনটেন করে বলে। আমি বিভিন্ন কারণে যখন সময় পৌঁছাতে পারি না, মনে হয় যে কবে ওর মতো হব আমি। টাইম ইজ মানি। আর আমাদের প্রফেশনে তো সময় মানে এই আজকে এখানে এইখানে মানুষ আছে, ইন্ডাস্ট্রি 2 দিন পর এখানে নামিয়ে দেবে। তো সময়ের গুরুত্ব দিতে হবে। মানে আমি কোনো ধরো নতুন কেউ আমার সঙ্গে দেখা করতে আসবে কাজের জন্য, তাকে আমি 4টে আসতে বলেছি, আমি 4:05 পৌঁছে যাই। মানে তাদের ওয়েট করার কথা, আমি গিয়ে তাদের জন্য ওয়েট করি। তারা এসে অডিশন দিতে আসবে ধরো, তাদের টাইম যদি দিই আমি, তাদের থেকেও আমি আগে গিয়ে ঢুকে যাই। মানে আমার টাইম মানে টাইম, ছোটো থেকে ছোটো মিটিং হোক, বড় থেকে বড় মিটিং হোক, বাড়ির কাজ হোক, যে কোনো কিছু হোক, আমার কাছে মানে যদি প্ল্যান করি কালকে না 2টোয় বেরোবো, আমার কিন্তু ওটা ফিক্সড হয়ে গেল, মানে ওটা কথার কথা না আমার কাছে। 2টো মানে 2:05 নাগাদ আমি ফুল রেডি। এবার আমি এক্সপেক্ট করি কি যে সবাই ওটা মেনটেন করবে, কিন্তু গিয়ে দেখি যে কেউ করে না। কিন্তু তাতে আমার কিছু চেঞ্জ হয়নি। ওই মাঝে মাঝে বিরক্ত লাগে যে আমি এসে বসে আছি 8 ঘন্টা ধরে, দূর কেন এত আগে রেডি হলাম, কেন আগে এলাম। এই তো আমি আরেকজন তাও মেনটেন মানুষকে করি। এরকম দেখলাম, সেটা হচ্ছে বাবুদা, আমার ডিরেক্টর যিনি, মানে সময় সত্যি আমার খুব কপাল ভালো যে আমি মানে ওর কাছে তুমি তৈরি। তারপরে বাবুদার হাতে পড়ে ব্যাপারটা এত আনন্দ লাগছে, বাবুদা এত টাইম সম্পর্কে সচেতন। মানে আমি যখন ওয়ার্কশপ করতে যেতাম, একদিন বৃষ্টি পড়ছে, আমি ক্যাব পাচ্ছি না, স্যার দেখছি 8 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করছে, এত খারাপ লাগে ওগুলো। তো উনি সবসময় দেখি মানে কোনো সময় বসে না, সময়টা ভ্যালু দিতে জানলে খুব ভালো লাগে। তো আমার একটু এইটা আমি একটুখানি আমি মাইনাস পয়েন্ট দিচ্ছি নিজেকে, এটা আমি রেকটিফাই করার চেষ্টা করবো। স্বর্ণদা নতুন ধারাবাহিক তো একদম জমজমাট, দর্শকদের ভীষণ মন জয় করে নিয়েছে শ্রুতিদির একদম। তো সেখানে এই দেখা হয় প্রত্যেকদিন ধারাবাহিক। আমি এখনো অবধি সবকটা এপিসোড দেখি। 2 দিন দেখা হয়নি। হ্যাঁ, এই গতকালটা দেখা হয়নি, শুধু গতকাল গতকাল দেখা হয়নি। না, আর এই পুজোর মধ্যে দেখা হয়তো আমারও হবে। দেখা হয়নি, আমরা একসাথে জমিয়ে দেখে নেবো। দেখে নেবো, সেটা না। ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে হ্যাঁ দেওয়া হয়। হ্যাঁ একদম বাবা, অলওয়েজ সবসময় করি। ভালোটা পরে বলে, খারাপটাই আগে বলে। খারাপ এখন অব্দি খুব বেশি বলেনি, আমাকে বলেছে অনেক কথা, ভালো কথাগুলো এখন আর বলবো না। অনেক আশীর্বাদ করে আমাকে রোজই, তবে ভুলগুলো বলে দেয়, সঙ্গে সঙ্গে আমি রেকটিফাই করার চেষ্টা করি। একসাথে বসে মানে তখন যে শিক্ষাটা দেওয়া সেটাও তখন তোমার দেখো। হ্যাঁ, মানে আমাদের শুধু ওর শো বলে না, আমরা অন্য কোন সিরিজ দেখতে একটু আলোচনা করি, সিনেমা দেখতে একটু বলি যে এটা এরকম করে হতো না, এটা এরকম না করে এরকম করলে হতো। আমরা না, কেন এটা করে যে বোঝার চেষ্টা করো, এটার পেছনে এই কারণ আছে। মানে আমাদের এইগুলোই আলোচনা হয়। আমরা বেড়াতে গেলেও সিনেমা দেখি, আমরা মানে যাই তখন আমরা সিনেমা দেখি, হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা চলে। বেড়াতে গিয়েও আমাদের হয়তো রাত 3টের সময় ঘুমোলাম, আমরা ঘুমোতে গেলাম 3টের সময় অবধি সিরিজ দেখছি বা সিনেমা দেখছি, দিয়ে ঘুমোতে একদম ঘুরতে গিয়েও। আর যেদিন খেলা থাকে সেদিন আমি ঘুমিয়ে পড়ি। মানে বুঝতে আই লাভ ক্রিকেট বাট আই ডোন্ট এনজয় ক্রিকেট। ঠিক আছে, মানে আর কি ইন্ডিয়া পাকিস্তানের দিন কি করছিলে তুমি, আমি বাধ্য হয়ে আমার ফ্ল্যাটে চলে গেলাম, গাক গাক করছে আওয়াজ, এই এত বড় ঘরে মানে ওই মা বাঁচিয়ে দিয়েছে না, লোকের মা বাঁচিয়ে দিয়েছে না, আমি গেছিল। মানে খেলা পাগল মানুষ, তাই তো? হ্যাঁ, মানে পুরো পুজোটা নষ্ট হয়ে যেত যদি ওদিন ভারত হেরে যেত। কি মনিদা আসছে ওখান থেকে, পুরো পুজো নষ্ট হয়ে যেত তাই না? একদম। মানে ভারত পাকিস্তান ফাইনাল, এশিয়া কাপ 41 বছর বাদে, সেখানে ইন্ডিয়া ফাইনালে কি করতে 20 রানে 3 উইকেট পড়ে গেছে। আমার মনে হয় মাকে দিকে তাকিয়ে বললাম যে এটা তো হতে পারে না, মানে তুমি তো কখনো ফাইনালে এসে এরকম পুজো শুরু হচ্ছে ষষ্ঠীর দিন, তুমি ষষ্ঠী বোধহয়, হ্যাঁ ষষ্ঠীই ছিল, হ্যাঁ, যে তুমি এরম ভাবে মানে হারাতে পারো না, এবার দেখো তুমি কি করবে। কারণ মা আবার শুরু হওয়ার আগে আমার একটা, তখন ওই মায়ের অস্ত্রদানটা হচ্ছিল তার একটু আগে, তখন ওই টস হচ্ছিল, টসটা আমি চালাতে পারছিলাম না। তো কিরম একটা আমার কানে কানে একটা ভাইব এলো যে টস জিতবে সে ম্যাচ জিতবে। তো আমার ওটাই টেনশন হচ্ছিল কে হবে। তারপর দেখলাম যে খোলার পর দেখলাম যে ইন্ডিয়া টসে জিতে ফিল্ডিং দিয়েছে। তখন একটা পজিটিভ ভাইব এলো যে টসে যেতে আমার মন, মানে মায়ের সামনে তখন আমি দাঁড়িয়েছিলাম, মাই আমাকে ওটা বললেন মনে হলো।
তাই হলো ফাইনালি আর কি, নাহলে যে হারা ম্যাচ মানে হারতে হারতে জিতেছে আর কি। কিন্তু ইন্ডিয়া এখন অন্যরকম, অনেক স্ট্রং নার্ভ, মানে যেটা আগে নার্ভ ফেল করতো, এরম ম্যাচে যে কোনো অনেক বড় বড় প্লেয়ারের নার্ভ ফেল করে, সেখানে এটা এখন যারা ইন্ডিয়া খেলছে তারা নতুন, কিন্তু খুব স্ট্রংলি খেলেছে, খুব ভালো লেগেছে। আর আচ্ছা আরেকটা জিনিস যেটা যে এত সুন্দর সাজটা এবছর আমরা দেখছি যে গামছা দিয়ে অনেকটা সাজানো, আগের বছর আমরা দেখিনি। হ্যাঁ, এই যে এইগুলো এই সাজগুলো কি তোমার মানে ডেকোরেশনটা কি এটা কি তোমার ভাবনা থেকেই? না, এটা আমি এবারে এটা সময় দিতে ও পারিনি তো পুজোতে শুটিং এ কোনো। ব্যস্ত ছিল, ওকে মাঝে মাঝে ছবি পাঠাচ্ছিলাম যে এই করছি তাই করছি, কিন্তু এটা মেনলি করেছে আমাদেরই ইন্ডাস্ট্রির একটি ছেলে, ওর নাম জিপু। ও আমার একদম ভাইয়ের মতো, আর্টেরই ও আর্টে অ্যাসিস্ট্যান্ট আর্টস মানে আর্ট সেটিং এ কাজ করে, ও করে আমার যাবতীয় জিনিস। ওই আগে আমার অফিসে সবকিছু পুজো হলো অফিসেও ও ও সাজাতো। করতো। আর আমাদের অভিজিৎ দা বলে একজন আছে, মৃত্যুন বলে একটা ছেলে আছে, ওরা আমাদের খুব কাছে, মানে ভাই ওরা আমার। তো ও একটা কাজে গেছিল প্যান্ডেল বানাতে, ও জাস্ট পুজোর একদিন আগে আমার ফোন করে বললো, দাদা আমি ফিরে আছি, কিছু করতে হবে বলো, এখন তোকে যা যা মাল আছে নিয়ে চলে আয়। ও বলে এই আছে, এলাম নিয়ে আয়, নিয়ে এসে এখানে ওসব মালগুলো ফেলে বলে, দাদা এই দেখো এই শাড়ি আছে, এই গামছা আছে, এই পাখা আছে, আমি এরম এরম কর। ও বলছে তাহলে এরম করবো, হ্যাঁ কর, এই আলোচনা করো যে একদিনে কয়েক ঘন্টা এটা তৈরি করা। খুব সুন্দর। শেষ তো অবশ্যই করবো, কিন্তু তার আগে একটা শুধু খেলা খেলবো যে আমি তোমাদের দুজনকে একটা একটা করে গানের ওয়ার্ড দেখাবো, সেটা অভিনয় করে দেখাতে হবে, গান অভিনয় করে দেখাতে হবে। আর গান আমি আর না এসে থাকতে পারলাম না, হ্যাঁ, ও তো অভিনয় করায়, ও কি অভিনয় করবে? জাস্ট মানে গানটা কি সেটা আচ্ছা, তোমাকে ঠিক আছে। বলতে হবে, ঠিক আছে? রামসারাত টাইপের। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ইস, আচ্ছা একটা গান, হ্যাঁ। আমি কিছু বলতে পারবো না, না, তাই না, তো? না, না। ও বাবা, আচ্ছা আমি শুধু একটা বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেকটা যে গানগুলো সবকটা সবই পুজোর গান। পুজোর গান। এটা কি মানে ও বলতে পারবো না তো, বলো। গোল হ্যাঁ, না লাস্টে সার্কেল, গোল, বল, নকশা, কলকা, ডিজাইন, সোনা। আরে সোনাকে বিভিন্ন ভাষায় বলো। হুম। সোনার গোল, হ্যাঁ, ও গোল প্রিন্টের শাড়ি পরে গড়িয়া হাটে, আসতে পারি ঠিক সন্ধে 6টায়, এলাম যে কথা নিতে পুজোর অষ্টমীতে। ঠিক বলো না, আসছো তুমি কটা, সত্যি করে বলো না, করো না তো চলো না, কি জানো? এইভাবে মানে এইভাবে উল্টো মান ভাঙানো, লাভলি লাভলি, চলো। মান ভাঙানো হয় বলো, যখন হ্যাঁ হ্যাঁ বাবা, মান অভিমানটা কে বেশি করে? আমি এরকমই করি পাগলাম, ও আর বেশিক্ষণ সিরিয়াস থাকতে পারে না। গানটা একটু করে শোনো, একটু করে সুন্দর করে। আমি কি মিতা চ্যাটার্জি? আচ্ছা ঠিক আছে, আশ্চর্য। ঠিক আছে, হয়ে গেছে, গল্প শেষ আছে, তোমাকে দেখাই। হুম, অভিনয় করো গুরু, ভালো করে বোঝাবে যেভাবে আমি বোঝালাম, বাবা ডিফিকাল্ট, করো দেখি। ওটাই তো দর্শক Kind of দেখ, বুঝে- জাতি জানতে চায় আপনি কেমন অভিনয় করেন। বলতে পারবো না। চেনা, আমার চেনা গান নয় তাই তো? না, ভীষণ হয়তো পারে, ভীষণ তোমার guess ভাবে করা ঠিক শুনেছি। আছে। বাংলা হিন্দি? বাংলা। বাংলা দেখাও, বাংলা। চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, কিছু বলা যাবে না কিন্তু, হিন্ট দেখাতে হবে ইশারায়। আমি পথ ভোলায় পথিক এসেছি, ও পুজোর গান না? হুম। কাইন্ড অফ। আমি রাস্তা, রাস্তার অন্য ইয়ে, পথ, সড়ক, পথ। পথ, আমি পথ, মানে কি বলবো, আমি পথ ভুলে গেছি, না দাঁড়া আমি আমি পথে চলে যাবো। হুম, আমি পথ, কি করে চলে যাবে, কত যেতে হলে কিভাবে যাবে? গাড়িতে, না, হেঁটে, রাস্তা চিনতে হবে তো। রাস্তা, মানে আমি পথটা চিনতে হবে তো। ম্যাপ, গুগল না, ম্যাপ। না, গান আছে গুগল ম্যাপ দিয়ে। আমি এটাও বলতে পারবে না, জানা অজানা পথে চলেছি, ডিফিকাল্ট বলা। তুমি বলছো রাস্তা কি করে পথ চিনবো? বললাম তো, চিনি মানে জানি, জানা অজানা পথে চলেছি। একে একে দুই, দুই একে তিন হয়েছে ওইটা। হ্যাঁ, তোরা তো মানে আচ্ছা রে। এটা খুব মজা পাবে তুমি। কি? এটা কি? কি লিখি তোমায়? না, লিখি লিখি তোমায় এরকম কেন করবো? এটা দুঃখ, কিন্তু না একটু এরকম গান কথা হয়েছিল না, এরকম একটা পোস্টার আছে দেবশ্রী রায় না? হ্যাঁ, আর কত রাত একা থাকবে? বাকিটা ব্যক্তিগত। আর কি? এই গানটা? হ্যাঁ, চুমু। বুঝেছি। তুমি তো সব পেরে যাচ্ছ গো। তুমি ভালো তোমাকে বলতে দেখাই? তাই। হুম। আচ্ছা। এই চেনা তো? চেনা Please, একদম। বাবি। আমি বলি এবছর পুরো ট্রেন্ডিং সং। ট্রেন্ডিং সং? হুম।
এই বছর পুজো ট্রেন্ডিং সং, কিন্তু পুরোনো গান, তোমার জন্মের আগে কার এই বছর ট্রেন্ডিং সং আমি জানি না। বলে দিচ্ছি তোমার। বসো বসো না, বসো না, বসো যেও না, বলো এবার দাও। বসো যেও না, হ্যাঁ, না এটা দিও। যেও না, বসো। একটু বসো চলে যেও না। একদম, এটা right. ট্রেন্ডিং এই বছর এটা ট্রেন্ডিং। হ্যাঁ এই বছর চলে চলে যেও না, চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না, হায় না আর কত রাত একা থাকতে হবে না। লাস্ট, একদম লাস্ট, ঠিক আছে। মিউজিক ইজ লাইক এনিথিং। ডাকের তালে কোমর দেবে। গানটা একটু শোনো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমাসর থাকবে মার কতক্ষণ, বলো দুর্গা মায় কি এসে যেমন গানটা দিলে অ্যাকচুয়ালি একদম পারফেক্ট এই সময়কার জন্য। সন্ধি পুজো হয়ে গেছে মানে সত্যি থাকবে। হ্যাঁ থাকবে কতক্ষণ। সবাই পুজো ভালো কাটান। এই তোমার আর একটা লাস্ট আছে। ও, এখনো আছে আমার? এই যে last। লাস্ট আচ্ছা কঠিন দেবী না শ্রী। খুব সহজ, ঠিক আছে। যদি না পারো আমাকে বলতে আর একটা লাস্ট আছে। হ্যাঁ বাবা, একদম ব্যাস। চাপের আছে ওর। খুব পুরোনো দিনের গান, কেন এটা পুরোনো? সহজ পুজোর গান। আয়না, তা আয়না আয়না আয়নাটা কি? शीशा, হুম হিন্দি গান। হুম शीशे की उम्र प्यार, ওরে বাবা এটা তো পুজোর দিনেই ঠিকই আছে। হ্যাঁ গানটা শোনাও একটু, দুজন মিলে একটু শোনাও আমি গান। পারবো না গাইতে, আমি গাইতে জানি না। করো, জানি না গাইতে। আরে করো একটু আরে, লিরিকটা আমাকে এটা বলো। গান, এটা মানে লেজেন্ডারি সং। না একটু লিরিকটা বলো। शीशे की उम्र प्यार की आखिर दिखा दिया ना, बता आखिर दिखा दिया ना, औकात आखिर मिसाल आखिर मिसाल क्या, टूटा जो दिल का टूटा जो दिल किसी का, ना 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 तो है। একটা লাস্ট গান দুজন মিলে শোনাও প্লিজ, লাস্ট গান। গান করতে পারি না আমি, গান বুঝি, গান তাহলে করতে মান অভিমান হলে তাহলে কিভাবে মান ভাঙাও কিভাবে? কথা বলি, মানে মান ভাঙানোর জন্য গান করতে হয় সিনেমাতে। গান বাস্তবে গিয়ে হয় না। সিরিয়াল সিনেমায় হয় শ্রী, সোজা বাংলা ভাষায় ঝগড়া হয়, সোজা বাংলা ভাষায় কথা হয়, রাগ ভাঙে, ঝগড়া গান হয়। হয় না। ঝগড়া করার পরে নাও খেয়ে নাও হয় ঝগড়া? চলো। ঝগড়াই তো হয়। ঝগড়া মানে ঝগড়া পাড়ার হলে লোকে এতদিন ভাবে ডিভোর্স টিকবে হবে কি করে? ওদের। মারাত্মক আমরা মানে মারাত্মক ক্যাট ফাইট ঝগড়া চলে আমাদের। না হলে টিকতে পারতো না সম্পর্কটা। যে সম্পর্কে ঝগড়া হয় না সেই সম্পর্ক বেশি দিন টেকে না। আমি দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা। থ্যাংক ইউ। স্বর্ণদা সবসময় এইভাবে বোধহয় শুরুর দিকে চোখে হারায়, যতবার কথা বলে যেভাবে গান গায় সবসময় এক দৃষ্টি থাকে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। তো বিলাই আছে, আমার চাপ নেই, বিলাই দিয়েছে শ্রী আমাকে। টলিস্কোপের দর্শকদেরকে কি বলবে? খুব ভালো করে পুজো কাটাও, আর তো মাত্র 2 দিন। আমরা আমাদের বাড়ির মায়ের আশীর্বাদে আমরাও খুব ভালো পুজো কাটাচ্ছি। আমাদের দুজনের তরফ থেকে তোমাদের অনেক অভিনন্দন পুজোর। আর এখন মা চলে যাওয়ার পরের গুলো পরে বলবো, এখন বলবো না, মা আছে এখনো। সুস্থ থেকো সবাই। আর ছোট করে প্রমোশন করে দিই, সোম থেকে শনি রাত 9টা অবশ্যই দেখো জোয়ার ভাটা। আর খুব তাড়াতাড়ি ওর সিরিয়ালের অ্যানাউন্সমেন্টটাও করবো। আর স্বর্ণদা তুমি কি বলবে দর্শক? আমি বলবো পুজো খুব ভালো কাটানো। একটু আগে যেটা বলছিলাম যে সন্ধি পুজো হয়ে যাওয়া মানে পুজো অলমোস্ট শেষের দিকে, তো সেই আবার 1 বছরের অপেক্ষা। তো এখনো যেটুকু সময় আছে, মানে এখনো আজকের হাফ বেলা আছে, কালকের দিনটা আছে, পরশু দিনটার হাফ আছে। তো যা যা প্ল্যান আছে সেটা এনজয় করো, মানে চেষ্টা করো ফুলফিল করতে। আর কি বলবো, বেশিরভাগ সময় চেষ্টা করো মায়ের সঙ্গে থাকতে। একদম একদম থ্যাংক ইউ সো মাচ। আর এরকম নানান এক্সক্লুসিভ বার্তা দেখতে হলে অবশ্যই চোখ রাখতেই হবে টলিস্কোপের পর্দায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।